প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের 11 অধ্যায়ের অনুশীলনীর 2 নম্বর অঙ্কের সমাধান এখানে দেখাবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তাহলে আমি এখন তোমাদের সামনে এই অঙ্কটি পড়ে শোনাচ্ছি। আমিন পেপার হাউস প্রতি দিস্তা 18 টাকা করে 100 ডিম কাগজ ক্রয় করে। এখানে কাগজের দাম দেয়া আছে 18 টাকা দিস্তা প্রতি, কাগজের পরিমাণ হলো 100 ডিম। তাহলে রিমকে আমাদের দিস্তায় রূপান্তর করতে হবে। তাহলে 1 রিম সমান 20 দিস্তা। এখন এই 100কে আমরা 20 দিয়ে গুণ দিব, গুণ দিলেই কিন্তু আমাদের কাগজের যে দিস্তা সেই দিস্তার পরিমাণটি বের হয়ে যাবে। এর জন্য মজুরি 500 টাকা এবং গাড়ি ভাড়া 1000 টাকা প্রদান করেন। কাগজ বিক্রয়ের জন্য দোকান ভাড়া বাবদ 2000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল 1000 টাকা এবং বিক্রয় কর্মীর কমিশন বাবদ 500 টাকা ব্যয় করে। প্রতিষ্ঠানটি প্রতি দিস্তা কাগজে 2 টাকা লাভ করে থাকেন। এখানে কিন্তু মুনাফা পার্সেন্টেজ আকারে বের করতে বলে নাই, এখানে বলেছে তিনি দিস্তা প্রতি 2 টাকা মুনাফা বা লাভ করে থাকেন। ক নং যে সমাধান সেটা বলেছে আমিন পেপার হাউসের প্রতি রিম কাগজের ক্রয় মূল্য নির্ণয় করো। দেখতে পাচ্ছ ক নং যে সমাধান তার ছক এখানে আঁকা আছে। আমরা শুধুমাত্র ক নং সমাধানটি এখানে দেখাবো। তাহলে এখানে কাগজের পরিমাণ ছিল 100 রিম। 100 রিমকে আমরা দিস্তায় রূপান্তর করলাম। তাহলে 100 গুণ 20, কারণ প্রতি রিম সমান 20 দিস্তা। তাহলে দিস্তার পরিমাণ কিন্তু এখানে 2000, আর যেহেতু প্রতি দিস্তা কাগজের দাম হলো 18 টাকা, তাহলে 2000 গুণ 18
টোটাল অ্যামাউন্ট এখানে 36,000 টাকা। এটা হলো কাগজ ক্রয় বাবদ প্রদত্ত অর্থ। এখন এই কাগজ করার সাথে আমাকে প্রত্যক্ষ খরচ যোগ করতে হবে, যে খরচটা কাগজ করার সাথে জড়িত। মজুরি এখানে 500 এবং গাড়ি ভাড়া এখানে 1000, তাহলে টোটাল এখানে যোগফল 37,500। এটাই কিন্তু আমাদের কাগজের ক্রয় মূল্য। যদি এখানে কাগজের ক্রয় মূল্য কথাটি লেখা হয় নাই, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। তাহলে ক্রয় মূল্য হলো 37,500। এখন প্রশ্নে বলেছে প্রতি ঋণ কাগজের ক্রয় মূল্য, তাহলে এই 37,500 থেকে আমরা 100 দ্বারা ভাগ দিলাম, যেহেতু এখানে 100 ঋণের কথা বলা আছে। প্রতি ঋণ কাগজের ক্রয় মূল্য হলো 375 টাকা। এখন আমাদের খ নং যে সমাধান সেখানে করতে বলেছে আমিন পেপার হাউসের বিক্রিত প্রতি দিস্তা কাগজের মোট ব্যয়। দেখো খ নং কিন্তু প্রতি ঋণ কাগজের মোট ব্যয় কিন্তু এখানে বলে নাই, প্রতি দিস্তা কাগজের মোট ব্যয়টা বলেছে। সুতরাং আমরা আগে খ নম্বরে মোট ব্যয়টা বের করব। ওই মোট ব্যয়কে এখন 2000 দ্বারা ভাগ দিতে হবে, যেহেতু প্রতি দিস্তা কাগজের মোট ব্যয়টা বের করতে বলেছে। আবার যদি ব্যাপারটা এমন হতো যে প্রতি ঋণ কাগজের মোট ব্যয়, তাহলে ওই মোট ব্যয়কে আমরা এখানে 100 দ্বারা ভাগ দিতে পারতাম। তাহলে আমরা এখন এই কাগজের ক্রয় মূল্যের সাথে আমাদের পরোক্ষ খরচগুলো যোগ করতে হবে। পরোক্ষ খরচ এটার মধ্যে অফিস উপরি ব্যয় এবং বিক্রয় উপরি ব্যয় থাকে। এই অফিস এবং বিক্রয় উপরি ব্যয় আমরা যখন কাঁচামাল থেকে পণ্য উৎপাদন করে থাকি ওই অঙ্কের ক্ষেত্রেও দেওয়া থাকে, এবং এখানেও তোমার ওই পরোক্ষ খরচের মধ্যে যে ব্যয়গুলো আসে ওইটাই ওই পরিচালন ব্যয়, যেটাকে অফিস বা বিক্রয় উপরি ব্যয় বলা হয়। এখন এই অঙ্কের ক্ষেত্রে অফিস বা বিক্রয় উপরি ব্যয় আলাদা করে লেখার কোনো প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র এখানে পরোক্ষ খরচ নামে এখানে অন্তর্ভুক্ত করব। দোকান ভাড়া 2000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল 1000 টাকা এবং বিক্রয় কর্মীর কমিশন এখানে 500 টাকা। এই তিনটাই হলো আমাদের পরোক্ষ ব্যয়।
তাহলে আমরা খ নং সমাধানের ক্ষেত্রে কাগজের ক্রয় মূল্য এটা প্রথমে দেখাতে হবে, যেটা ক নং থেকে পেয়েছি। কাগজের ক্রয় মূল্য 37,500 টাকা। এটার সাথে দেখতে পাচ্ছ 3টা পরোক্ষ ব্যয় দেয়া আছে। দোকান ভাড়া 2,000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল 1,000 টাকা, বিক্রয় কর্মীর কমিশন 500 টাকা, টোটাল যোগফল 41,000 টাকা। এই 41,000 টাকাকেই বলা হয় মোট ব্যয়। এখন আমাকে তো দিস্তাপতি কাগজের মোট ব্যয়টা এখানে বের করতে বলেছে। আমার দিস্তার পরিমাণ হলো 2,000। তাহলে এই 41,000 টাকাকে 2,000 দ্বারা ভাগ দিলে এখানে আসে 20 টাকা 50 পয়সা। 20.5 অর্থ হলো 20 টাকা 50 পয়সা। এইটা হলো আমাদের দিস্তাপতি কাগজের মোট ব্যয়। আর ঋণপত্রে যদি কাগজের মোট ব্যয়টা বের করতে বলতো, তাহলে 2,000-এর জায়গায় আমাকে অবশ্যই 100 দ্বারা ভাগ দিতে হবে। তো যাই হোক, আমরা ক নং এবং খ নং সমাধান এখানে দেখালাম, এবং গ নং সমাধানে আমরা এখানে চলে যাব। তবে গ নং সমাধান দেখানোর জন্য এই ক নং যে তথ্যগুলো দেওয়া আছে সেটা কিন্তু আমি এখানে মুছে দিব। তো শিক্ষার্থীরা, ক নং যে সমাধান, সেখানে বিক্রিত পণ্যের ব্যয়, মোট ব্যয় 40,000 টাকা ধরে। তার মানে আমার খ নং যে মোট ব্যয় 41,000 টাকা এসেছিল সেটা ধরা যাবে না। মোট ব্যয় 40,000 টাকা ধরে আমিন পেপার হাউজের প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য নিরূপণ করো। এখন আমার শুধু একটি কাজ, যে এই মোট ব্যয়ের সাথে মুনাফার টাকা যোগ করতে হবে। মুনাফার টাকা পার্সেন্টেজ আকারে বেশি দেওয়া থাকে, তবে এখানে বলে দেওয়া আছে যে প্রতিষ্ঠানটি প্রতি দিস্তা কাগজে 2 টাকা লাভ করে থাকে। তার মানে দিস্তার পরিমাণ 2,000। এখন দিস্তা প্রতি যদি 2,000 টাকা লাভ করে থাকে, তাহলে তার লাভের পরিমাণ এখানে কিন্তু 4,000 টাকা। তাহলে মোট ব্যয় এখানে 40,000। তাহলে যে কাজ বা সমাধান এখানে তোমরা দেখতে পাচ্ছ, মোট ব্যয় 40,000 টাকা, তার সাথে মুনাফা যোগ করব। যেহেতু দিস্তা প্রতি 2 টাকা করে, আমার টোটাল দিস্তার পরিমাণ 2,000। 2,000 গুণ 2 এখানে
4,000 টাকা। মোট ব্যয়ের সাথে এই মুনাফার টাকা যোগ করলে টোটাল যোগফল এখানে এসেছে 44,000 টাকা। এটাই হলো আমার বিক্রয় মূল্য। এখন দিস্তা প্রতি বিক্রয় মূল্য, সুতরাং প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য 44,000-কে আমার 2,000 দ্বারা ভাগ দিলেই দিস্তা প্রতি বিক্রয় মূল্য 22 টাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছো। যদিও এই ধরনের অঙ্ক বোর্ড পরীক্ষায় কিন্তু খুবই কম আসতে পারে, তবে আসার সম্ভাবনা খুবই কম। তবে যদি আসে তাহলে খুবই সহজভাবে অঙ্কটি তোমরা সমাধান করতে পারবে। হয়তো কাগজ নিয়ে আসবে এমন কোনো কথা নেই, অন্য কোনো পণ্য এখানে দেয়া থাকতে পারে। এইভাবে আসলে আমাদের প্রশ্ন পড়ে বুঝে তারপরে সমাধান করতে হবে। শিক্ষার্থীরা, আমি যাবার আগে তোমাদের সামনে একটি কথা বলতে চাই যে আমার ফেসবুকে দুটি পেজ আছে। একটি হলো আমার মূল পেজ কবির হোসেন এবং অপরটি হলো কবির অ্যাকাউন্টিং হোম। কবির অ্যাকাউন্টিং এই যে ফেসবুক পেজ, এখানে আপাতত ভিডিও দেওয়া বন্ধ করেছি। আমার যত ভিডিও আমি কবির হোসেন এই মূল পেজেই আমি আপলোড করে থাকি। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, তোমাদের সহপাঠীদেরকে ভিডিও দেখতে উৎসাহ প্রদান করবে এবং অবশ্যই আমার এই ফেসবুক পেজটি তোমরা ফলো দিবে। আর কবির অ্যাকাউন্টিং হোম নামে আমার ইউটিউবে আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।